বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মৌসুমি কুকিংস। কেমন আছেন সবাই? আজকে আমি কুচনো চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্না করা দেখাবো। প্রথমে আমি এখানে এক আটি কলমি শাক নিয়েছি। এটা কিভাবে বাছতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। কলমি শাকগুলো সবসময় এরকম আগা থেকে যে কুচি অংশটুকু আছে এভাবে হাত দিয়ে ভেঙে নিতে হয়, আর বাকি অংশটুকু ফেলে দেব। এভাবে আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি। আমি কলমি শাকগুলো এইভাবে বেছে নিয়েছি। বাছার পরে খুব ভালোভাবে ধুয়ে এটা বটি দিয়ে কুচি কুচি করে নিতে হয়। আমি খুব ভালো এরপরে একটি প্যানে 2 টেবিল চামচের মতন সরিষার তেল দিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। আমি এখানে কোনো কাঁচামরিচ ইউজ করব না, কারণ আমি শাকটা শুধু শুধু খাই মাঝে মাঝে, আর আমার বেবিও খায়। এর জন্য কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। পেঁয়াজ কুচিটা হালকা একটু নাড়া দিয়ে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। শাক রান্নায় সবসময় রসুন কুচিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করলে ভালো। এরপরে আমি 2 টেবিল চামচের মতো চিংড়ি মাছ, কুচনো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি অল্প পরিমাণ শাক নিয়েছি, চিংড়ি মাছটাও কম নিয়েছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য কিছুটা লবণ। লবণটা অবশ্যই বুঝে দিবেন, নতুন রাঁধুনিদের জন্য বলছি। শাকে কিন্তু লবণ একটু বেশি হলে আর খাওয়া যায় না। এরপরে মশলাটা একটু মিশিয়ে নিয়ে আমি এখন শাকগুলো দিয়ে দিব। শাক রান্না কিংবা অন্য কোনো সবজি রান্নায় চুলার আঁচটা সবসময় বাড়িয়ে রাখতে হয়। আর বিভিন্ন শাক, যেমন এই শাকটা একটু ঢাকা দিলে পানি বের হয়, এর জন্য আমি তো এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, তাই একটু ঢাকা দিব, কিন্তু কিছুটা পরে। এখন ঢাকা দিলে রংটা নষ্ট হয়ে যাবে। এভাবে আমি কিছুটা সময় নাড়া দিব। নাড়তে নাড়তেই দেখবেন শাকটা কিছুটা নরম হয়ে আসছে। অনেকটা যখন নরম হয়ে আসবে এই পর্যায়ে দেখেন শাকটা অনেক সবুজ আছে, কিন্তু শাকটা এখনো প্রপারলি কুক হয়নি। এর জন্য আমি শুধুমাত্র 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি শাকটা হবার জন্য। ঢাকা দিয়ে দিব জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য। এরপরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখন শাকটা আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি। নাড়া দিয়ে এরপরে একটু দেখে নিব যে শাকটা সেদ্ধ হয়েছে কিনা প্রপারলি। কলমি শাক একটু হাফ ডানি মজা লাগে, একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, যখন একটু ক্রাঞ্চি ভাব থাকবে তখন বুঝতে হবে শাকটা হয়ে গেছে। আমার কলমি শাক রান্নাটা শেষ। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন মৌসুমি কুকিংস, আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।